আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যা হোক, আজকে আমরা চেঞ্জ অফ ভয়েস বা ভয়েস পরিবর্তন এর কমন কিছু রুলস শিখব। আমরা জানি যে ক্লাস 6, 7, 8, 9, 10 এইচএসসি, এসএসসি এবং এইচএসসি অলসো জব ক্যান্ডিডেট সব শিক্ষার্থীর জন্য চেঞ্জ অফ ভয়েস ইজ এ ভেরি কমন ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। সো লেটস গো টু স্টার্ট। প্রথমেই আমরা আসি হোয়াট ইজ ভয়েস বা বাচ্য কাকে বলে। অর্থাৎ একটা ভয়েস বা বাচ্য হচ্ছে কোনো বাক্যে ভার্বের যে রূপ, তার সাবজেক্ট অ্যাকচুয়ালি সক্রিয় না নিষ্ক্রিয়, তা যেটা নির্দেশ করে সেটাই হচ্ছে ভয়েস। অর্থাৎ বাক্যটা কি সক্রিয় অবস্থায় আছে, বাক্যর সাবজেক্টটা, না নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেটাই হচ্ছে মূলত ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থ কর্মবাচ্য, প্যাসিভ ভয়েস অর্থ অ্যাক্টিভ ভয়েস অর্থ কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস অর্থ কর্মবাচ্য। অর্থাৎ কোনো বাক্যে ভার্বের কাজটি যদি সাবজেক্ট বা কর্তা নিজেই করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং যদি কোনো বাক্যে অর্থাৎ ভার্বের কাজটি যদি সাবজেক্ট না করে অন্য কারো দ্বারা করা হয় সেটাই হচ্ছে অবজেক্ট বা অন্য কারো দ্বারা করা হয়, অর্থাৎ কোনো অবজেক্ট দ্বারা করা হয় সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। এবারে আমরা আসি 5 কমন রুলস অফ চেঞ্জিং ভয়েস। এটা আমি আগে লিখে রেখেছি যাতে সহজেই তোমরা বুঝতে পারো। এক্ষেত্রে দেখো, প্রথমে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে গণ্য হবে। রুলস নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে উক্ত সাবজেক্ট অনুযায়ী মডাল অক্সিলারি ভার্ব বসবে, এবং রুলস নাম্বার 3 প্রদত্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। 4 নাম্বার হচ্ছে দেন প্রিপোজিশন বাই অথবা আদার্স প্রিপোজিশন বসবে, এবং রুলস নাম্বার 5 অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্ট বসবে। এটা ছিল 5 কমন রুলস অফ চেঞ্জিং ভয়েস। এবারে আমরা আসি, তোমার কিছু এক্সাম্পল দেব, এবং তার আগে আমাদেরকে জানতে হবে কোন টেন্স থাকলে কোন মডেল অক্সিলারি ভার্ব বসে। এক্ষেত্রে আমাদের জানতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার এম অথবা ইজ অথবা আর। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার, এবং যদি ফিউচার ইনডিফিনাইট থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হবে এম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং। আচ্ছা, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং। আচ্ছা, যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবেও বসবে শ্যাল বি বিইং অর উইল বি বিইং। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাভ বিন অর হ্যাজ বিন অবলিক হ্যাজ বিন, এবং যদি পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাড বিন। যদি ফিউচার পারফেক্ট টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। সাধারণত
এই 9টি টেন্সেই ভয়েস চেঞ্জ বা চেঞ্জ অফ ভয়েস হয়ে থাকে। সো আমি আবার একটু রিভিশন দেই, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েসে যদি এরকম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, দেখো সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে am is are। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে was are। যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকে সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে shall be অথবা will be। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে am being অথবা is being অথবা are being। পাস্ট কন্টিনিউয়াসে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে was being অথবা were being। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে shall be being অথবা will be being। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে হ্যাড বিন এবং ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। সো এবার আমরা প্র্যাকটিসে যাব। সাধারণত এই 9টি টেন্সেই ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। সাপোজ বললাম রাজু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। রাজু গ্লাসটি ভেঙেছে। ভয়েস চেঞ্জ করার আগে অ্যাট ফার্স্ট ভয়েস চেঞ্জ দুই ভাবে হয়, একটা হচ্ছে টেন্সের আর একটা হচ্ছে সেন্টেন্সের। আমি এখন যেটা শেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে টেন্স এর ভয়েস চেঞ্জ, আর একটা ভয়েস চেঞ্জ আসে সেক্ষেত্রে হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, ওটা এখন শেখাচ্ছি না। সো আগে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই এটা কোন টেন্সে পড়ছে। আগে আমাদের টেন্স শিখতে হবে, কোন টেন্সে পড়ছে সেটা। রাজু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, অর্থাৎ এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। সো সেক্ষেত্রে এটা হচ্ছে কি অ্যাক্টিভ। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, দেখো কিভাবে করব। ওই যে 5টা কমন রুলস ছিল, প্রথম রুলসটা ছিল কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। সো দ্য গ্লাস হচ্ছে এখানে অবজেক্ট। ভয়েস চেঞ্জ শিখতে হলে তোমার আগে সর্বপ্রথম শিখতে হবে ভার্ব, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটা সূক্ষ্ম ধারণা থাকতে হবে। কারণ তুমি যদি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট না চেনো তাহলে এবং টেন্স না বুঝতে পারো তো ভয়েস চেঞ্জ করতে পারবা না। সো আমরা জানি দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট, সো প্যাসিভ এটা হয়ে যাবে সাবজেক্ট দ্য গ্লাস। এখন উক্ত সাবজেক্ট অনুযায়ী মডেল অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর আমরা একটু আগে দেখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে হ্যাজ বিন হবে। দ্য গ্লাস হ্যাজ বিন, তারপরে V3 অর্থাৎ প্রদত্ত ভার্বের, বাক্যের যে ভার্বটা থাকবে ফাইনাইট বা মেইন ভার্বটা, সেই ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। এটা ব্রোকেনই থেকে যাবে, কারণ ব্রেক মানে ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা যে কোনো পারফেক্ট টেন্সের আবার এটা সুবিধা, অর্থাৎ V3 অলরেডি থাকে, সো ব্রোকেন ব্রোকেনই থাকবে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। দেন তারপরে 4 নম্বর রুলসে কি ছিল, প্রিপোজিশন বসবে বাই, অথবা অন্য যে বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপোজিশনটা বসে। সো আমরা বাই দিলাম। বাই অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে গণ্য হবে। সো সাবজেক্ট ছিল কি রাজু। এখন রাজুর ক্ষেত্রে এখানে হিমও দেওয়া যায়, নাম থাকলে সাধারণত নামই দেব আমরা বাই রাজু, হিম দিলেও হতো। সো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই রাজু, এভাবে। আবার আমরা অন্য আরেকটা উদাহরণ দিতে পারি অ্যাক্টিভ ভয়েসে। সাপোজ বললাম she is drawing she is drawing she is drawing a picture। সে একটা ছবি আঁকছে। she is drawing a picture। সাপোজ এটাই লিখলাম আমরা। এটা কোন টেন্সে পড়ছে দেখো, এটা পড়ছে she is drawing a picture, সে একটা ছবি আঁকছে। সো এখানে এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো সবার আগে আমার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চিনতে হবে।
সো এটার প্যাসিভ করি আমরা। এটা কোন টেন্সে পড়ছে দেখো, হি ইজ ড্রয়িং এ পিকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এবার আমরা আসি, তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এ পিকচার। এখন এই উক্ত সাবজেক্ট অনুযায়ী প্যাসিভ ভয়েসের এই যে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে মডেল অক্সিলারি ভার্ব বসবে। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমার এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং হবে। সো অ্যাকর্ডিং টু দিস সাবজেক্ট আমরা কোনটা নিতে পারি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ বিং হবে। ইজ বিং, এ পিকচার ইজ বিং ড্রন, ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় প্রদত্ত ভার্বের V3 হবে, অর্থাৎ এ পিকচার ইজ বিং ড্রন, ড্রন DRAWN, এ পিকচার ইজ বিং ড্রন, তারপরে প্রিপজিশনের বাই এবং হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হার, অর্থাৎ এ পিকচার ইজ বিং ড্রন বাই হার। আমরা আরো একটা উদাহরণ দিই, যত তুমি উদাহরণ প্র্যাকটিস করবে তত জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ আরেকটা উদাহরণ দিলাম, হি ইটস রাইস, সে ভাত খায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো এখানে সাবজেক্ট কি হি, ইটস হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। সবার আগে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। এটা কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। সো প্রথমেই আমরা অ্যাকর্ডিং টু দিস দ্যাট 5 কমন রুলস, ভয়েস চেঞ্জের যে 5টা কমন নিয়ম, প্রথম নিয়মটা কি? অবজেক্টের সাবজেক্ট হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ, আমরা প্যাসিভ করব। সো রাইস অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম ইজ আর বসে অক্সিলারি ভার্ব হিসেবে। সো রাইস ইজ, আর প্রদত্ত ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে রাইস ইজ ইট অ্যাট ইটেন, তারপরে দেন প্রিপজিশনের বাই বসবে, হি এর অবজেক্ট হচ্ছে হিম, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই হিম। এরকম আরো একটা উদাহরণ দেই আমরা অ্যাক্টিভের। সাপোজ বললাম মিথিলা ডিড দ্য ওয়ার্ক। এটা কোন টেন্স? দেখো অ্যাক্টিভ, আমরা এখন প্যাসিভ করব। অ্যাক্টিভ ছিল কি? মিথিলা ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ মিথিলা কাজটি করেছিল। এখন এই বাক্যে আমার প্রথমেই চিনতে হবে এটা কোন টেন্সে পড়ছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, ডু ডিড আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সো এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি? সাবজেক্ট। এখন যেহেতু আমরা ভয়েস চেঞ্জের 5টি কমন রুলস অনুযায়ী লিখতে পারি, প্রথমেই অবজেক্টের সাবজেক্ট হবে, তা দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সো ওয়ার্ক অবজেক্ট এর যে দেখো সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। তারপরে অ্যাকর্ডিং টু দিস সাবজেক্ট, যেহেতু মডেল অক্সিলারি ভার্ব বসবে, আর আমরা একটু আগে জেনেছি যে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট ইনডিফিনিট কি বসে? ওয়াজ বা ওয়ার বসে। সো দ্য ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে, দ্য ওয়ার্ক ওয়াজ। এখন তারপরে কি হবে? ভার্বের V3 হবে, ডু ডিড ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, তারপর প্রিপজিশন বাই, অন্য প্রিপজিশনও বসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে প্রিপজিশন বাই বসে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হার অথবা মিথিলা, নাম থাকলে নামই হবে, অর্থাৎ মিথিলার অবজেক্ট মিথিলাই বা হারও দেওয়া যাইতো, সাবজেক্টের অবজেক্ট হয়ে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মিথিলা। সাপোজ যদি এখানে কন্টিনিউয়াস থাকতো যে মিথিলা ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে এখানে হয়ে যেত দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মিথিলা, অর্থাৎ ওয়াজ বিং হতো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম ভয়েস চেঞ্জের টেন্স অনুযায়ী মূলত এর আদ্যপন্ত। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।